গরম পানিতে সবজি ছেড়ে দিয়ে যদি এত সুন্দর একটা সবজি রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া রহমান চলে আসছি নতুন একটি সবজি রান্নাতে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলে যাচ্ছি আমি মূল রান্নায়। চুলোতে একটা হাঁড়ি বসিয়ে সেখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলু। আমি এখানে নিয়েছি ছোট সাইজের একটি ফুলকপি এবং আলু নিয়েছি মিডিয়াম সাইজের 3টি আলু। এর সাথে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। এখন ফুলকপি এবং আলুকে হাফ সিদ্ধ করে আমি চুলো থেকে নামিয়ে নিই। সিদ্ধ করে রাখা সবজিগুলোকে এক পাশে রেখে আমি এখানে চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিউব করে রাখা 2টা পেঁয়াজ কুচি দিলাম। আপনার ঠিক এভাবে পেঁয়াজটাকে কিউব করে কেটে নেবেন 4 খণ্ড করে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার আগে থেকে কেটে রাখা এই সিমগুলো। এখানে আমি 15 থেকে 20টা সিমকে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ এবং সিম দুটোকে একসাথে ভেজে নিব। যেহেতু আমার বাকি সবজিগুলো হাফ সিদ্ধ করে আছে তাই আমি এখানে সিমটাকে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। দেখতে পাচ্ছেন আমার সিমের কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা সবগুলো সবজি দিয়ে দিব। এই সবজিগুলোকেও সিমের সাথে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব সব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। আমি যেগুলো দেওয়ার চেষ্টা করছি আপনারাও এগুলো দিবেন তাহলে ভালো হবে। সবার শেষে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে নেড়েচেড়ে সবজির সাথে আমি মিশিয়ে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো পালি করে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে সিকোয়েন্স মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন। এবার টমেটো সহ এগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার যে সিক্রেট মশলাটা। যেভাবে আমি দিব আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মজা হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি, মাঝখান দিয়ে বুক হালকা কেটে দিয়েছি। ফাইনালি আমি নিয়ে আসছি সবজিতে শেষ যে মশলাটা অ্যাড করব সেটা। এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণে নিয়েছি রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে গরম মশলা, 1 চা চামচ পরিমাণে লবণ। আমি এই উপকরণগুলো একদম শেষে অ্যাড করেছি, আপনারাও চেষ্টা করবেন এটা শেষে অ্যাড করার জন্য। এবার সবগুলো মশলাকে একসাথে নেড়েচেড়ে আমি ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং সবার শেষে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যা সবজিতে একটু মাখো মাখো করে ঝোল করবে এবং খেতেও ভালো লাগবে। তো এই ছিল আজকের আমার সবজি রান্না। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি এই সবজি রান্না করে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।